নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের একটা পপুলার রেসিপি, মটর পনিরের রেসিপি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব, পেঁয়াজ রসুন ছাড়া। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম পনির। পনিরটাকে আমি ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে বটিতেও টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আমি একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজ বা একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এই রান্নাটায় একটু ছোট করে পনিরটা কাটলেই আমার মনে হয় বেশি ভালো হয়। সমস্ত পনিরগুলোকে আমি কেটে নিলাম। দেখুন, মিডিয়াম সাইজ করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। ওভেনের পর একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন অয়েল। আমি এই রান্নাটা রিফাইন অয়েলে করব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু লবণ পনিরের উপর দিয়ে দেব, খুবই সামান্য। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে হালকা একটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে পনিরটাকে একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে নেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে পনিরটাকে আমি ভেজে নেব। এদিকে পনিরটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা। সব কিছু একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে আমি সাইডে রেখে দিয়েছি। এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। পনিরটাকে আমি তুলে নিচ্ছি। পনিরটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি। আর 1/4 চামচ মতন দিয়ে দিলাম গোটা জিরে। এই ফোড়নটাকে আমি 25-30 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়ে ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেই পেস্টটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। মশলাটাকে দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। 2-3 মিনিট ভালোভাবে মশলাটাকে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধু কালারের জন্য, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সব কিছু দিয়ে মশলাটাকে একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় সামান্য একটু জল ব্যবহার করতে পারেন। আমি মশলার বাটিতে সামান্য একটু জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে সেই জলটা ব্যবহার করব। মশলাটাকে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। এবার মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এই জলটাকে দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে বা মশলাটা ভালোভাবে কষানো হলে রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যায়। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি বা কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটাকে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজারে মটরশুঁটি বা কড়াইশুঁটি খুব অ্যাভেলেবেল। আর এই শীতের সবজির মধ্যে মটরশুঁটি বা কড়াইশুঁটি কিন্তু অন্যতম। এটা শীতের সময় খুব ভালো পাওয়া যায়। এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। মশলাটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আবার খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম পনিরের জন্য 300 গ্রাম মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমিয়েও মটরশুঁটি বা পনির ব্যবহার করতে পারেন। আবার আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটাকে আবারও খুলেও নিলাম।
মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। সমস্ত পনিরের টুকরোগুলো আমি মশলা আর মটরের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সঙ্গে পনিরের টুকরোগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা গরম জল গ্রেভির জন্য। এখানে আমি হাফ কাপ মতন জল ব্যবহার করছি। আপনারা চাইলে বেশি বা কম জল ব্যবহার করতে পারেন। যদি আপনারা গ্রেভি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণও বাড়িয়ে দেবেন। গ্রেভিটা ভালোভাবে ফুটতে শুরু করেছে আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে পনির মটরের সঙ্গে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতন সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ঘিটাকে অ্যাভয়েডও করতে পারেন। ঘিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওভেনটাকে বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন কেমন তৈরি হয়েছে আমার মটর পনিরের রেসিপি। একদম ডেলিশিয়াস, টেস্টি। এটা ভাত রুটির সঙ্গে অবশ্যই আপনারা সার্ভ করতে পারেন, অবশ্যই নিরামিষের দিনে বা যে কোনো দিনে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আমার এই মটর পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।